মুর্শিদাবাদ জেলার ৫৭টি বিধানসভার ১৩০ নম্বর অংশের সম্পূর্ণ তালিকা প্রকাশিত হয় গতকাল ৬ এপ্রিল। উক্ত অংশের ৫৫৮ জন বিচারাধীনের মধ্যে মাত্র ১৫২ জনের নাম অন্তর্ভুক্ত হয়েছে। পুরুষ ৯৩ জন ও মহিলা ৫৯ জন। ৪০৬ জন ভোটারের নাম বর্জন অর্থাৎ ডিলিট করা হয়েছে। পুরুষ ২১৪ জন ও মহিলা ১৯২ জন। ডিলিটেড ভোটারদের লিস্ট প্রকাশের দিন থেকে ১৫ দিনের মধ্যে ট্রাইব্যুনালে আবেদন করতে হবে। এ বিষয়ে জেনে নেব ভোটারদের কাছ থেকে। কোশ্চেন কবে দাম বলুন। আপনি প্রেস কনফারেন্স কিসের জন্য ডেকেছেন? আজ মুর্শিদাবাদ সুতি বিধানসভা কেন্দ্রে বুথ নম্বর ১৩০ মোট ভোটার সংখ্যা ছিল ১০৭৬। তার মধ্যে ছিল বিচারাধীন ৫৫৮ জন। তার মধ্যে সর্বাধিক মোট নাম এসেছে ১৫২ জনের। সেই জন্য আমরা এই প্রেস কনফারেন্স করছি। কতটি ডিলিট হয়েছে? এখন পর্যন্ত ডিলিট ৪০৬ জন। তো ডিলিট কেন হলো, কি মনে হচ্ছে আপনাদের? কাগজটা দেখে কাগজ দেখে বলে দিই। বলে নিজের বক্তব্য বলো। এই ব্যাপারে আপনি কি বলবেন? আচ্ছা, আপনি এই ব্যাপারে কি বলবেন, কেন ডিলিট হলো? এটা আমরা কেন ডিলিট হলো এটাই তো আমরা জানতে চাওয়ার জন্য এখানে আজকে প্রেস কনফারেন্স বসেছি। যে আমরা এতদিন ধরে বৈধভাবে ভোট দিয়ে চলে এলাম, এখন বলছে নির্বাচন কমিশনার যে আমাদের ভোট ডিলিট হয়ে গেছে। ডকুমেন্ট ছিল ডকুমেন্ট বৈধ থাকা সত্ত্বেও আমাদের ভোটার লিস্ট থেকে নাম কাটা হয়েছে। অ্যাডমিট আছে, অনেক কিছুই আছে, যা যা থাকার সব কিছুই আছে, তবুও আমাদের ভোট কাটা হয়েছে। বাস ঠিক আছে। যে সাহেব কথা বলবো না, ভুল বলুন। আমাদের ভোটার ছিল 406 জন ডিলেক্ট হয়েছে। আমরা তার মধ্যে ভোট নাম এসেছে ১৫২ জন। আমরা ভারতবর্ষে গণতান্ত্রিক দেশে বাস করছি। আমরা এই আমাদের পেপার থাকার সত্ত্বেও, আমাদের সবগুলো ডকুমেন্টস থাকার সত্ত্বেও আমাদের কেন নির্বাচন কমিশন কী গাফিলতি আমাদের রেখে মুর্শিদাবাদ সুতিটি ব্লকে যে আমাদের এরকম নাম ডিলেক্ট হলো, কী কারণে? আমরা তো একই রকম ভোট দিয়েই আসছি। আমার বয়স এখন ৩৪ বছর বয়স, এখন একই রকম ভোট দিয়েই আসছি। কী দেশে আমরা বাস করছি? এটা আমাদের গাফিলতি না নির্বাচন কমিশনের গাফিলতি? তো চলছে জানলেন, তাতে আমি কেন ভোটটা দিতে পাবো না? আর এতদিন ধরে আমি ভোটটা দিয়ে এলাম, আর আজ বলছে কি, হঠাৎ বলছে কি ভোট দিতে পাবে না। এটা কারণটা কি আমরাকে একটু বুঝিয়ে দিতে পারি। সরকারের তো ডকুমেন্ট আমাদের কাছে রীতিমতন আছে, তো ওগুলোই আমি দিয়েছি ডকুমেন্ট। তো এর থেকে আর কি আছে বলেন তো? কিসের জন্য আমরা পাবো না ভোটটা দিতে? এবার বলে দাও। হ্যাঁ, আর আমরা বাচ্চাকাল থেকে এই ২০ বছর ধরে ভোটটা যখন বয়স তখন থেকেই আমরা দিয়ে যাচ্ছি ভোট। হ্যাঁ, এই ব্যাপারে আপনারা কি বলতে চাই? আমার মেয়ের ৩২ বছর বয়স। আমার মেয়ে উচ্চ মাধ্যমিক পাস করেছে, ওবিসি আছে, উচ্চ মাধ্যমিকের ডকুমেন্ট আছে। তারপরে ভোট ডিলেট হয়েছে, আমরা হিয়ারিংয়েও আমার মেয়ে গেছিল। আমার মেয়ে হিয়ারিং করে এসে ভোটটাও নাম আসলে, কালকে নাম আসলে আমার মেয়ে ওই কথা শুনে অসুস্থ হয়ে পড়ে আছে। হ্যাঁ, হসপিটাল ভর্তি নাই, কিন্তু অসুস্থ হয়ে একটু মানে বাড়িতে মানে চিন্তায় আতঙ্ক হয়ে আছে। হ্যাঁ, আমার এটা আমি মানে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করলাম। আসসালামু আলাইকুম। আমার ভোট ডিলেট হয়েছে কি জন্য আমি জানতে চাই। কারণ বাবার নাম চেয়েছিল, আমি ওই লিস্টের নামও দিয়েছি। আমার তো বাচ্চাটা ডকুমেন্ট ছোটও দিয়েছি, তার মধ্যে আমাদের লিস্টের নাম কেন কাটা হয়েছে আমি এটা জানতে চাই। আপনার ডকুমেন্ট ছিল? হ্যাঁ, আমার ডকুমেন্ট রীতিমতন আছে। তবুও ডিলিট হয়েছে? ডিলিট হয়েছে। তো কী জন্য ডিলিট হয়েছে? আমি এতদিন থেকে ভোট দিচ্ছি, আমার এতটা বয়স হচ্ছে, ডাকলে বাচ্চানো হচ্ছে। আর সামনে ভোটের এত কাছাকাছি, ভোটের আগে দিকে এত আমরা তো অসুস্থভাবে কেন ফেলছে মানুষ? আমরা তো চিন্তিত হচ্ছি। আমি এতকাল তো বাবার লিস্টের বলো 2002 লিস্ট দেখলে আমরা কিছু চাইবো না। তো লিস্ট দেওয়ার পর কেন এরকম করছে? 2002 আপনার লিস্টের নাম ছিল? বাবার ছিল। আপনার ডকুমেন্ট থাকা সত্ত্বেও আপনার নাম ডিলিট হয়েছে? আমি এটা জানতে চাই, কারণ আমার রীতিমতন আমি দুবার করে দিয়ে দিলাম।
ডকুমেন্ট জমা দিয়েছিলেন? হ্যাঁ জমা দিয়েছিলি। আমাদের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। ফিরিয়ে দিতে হবে। আমাদের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে, দিতে হবে। আমাদের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। আমরা বৈধ ভোটার বাদ কেন? আমাদের ভোটার ফিরিয়ে দিতে হবে। 192 জন, মোট 406 জন। এত ভোট বাদ মানুষ ভোট দিবে কাকে? এটা একটা প্রশ্ন দেখা যাচ্ছে। হ্যাঁ, ওটাই খুব প্রশ্ন চিহ্ন এসছে। তো বাকি আগে কিছু বলছে। আপনার নামটা বলেন। আমার নাম ফারুক হোসেন, ফারুক হোসেন। 130 ভোটের মেম্বার। বলেন। গোটা রাজ্য জুড়ে এসআইআর পশ্চিমবঙ্গ সহ বেশ কিছু রাজ্যে হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গের যে ধরনের নৈরাজ্য অরাজকতা তৈরি হয়েছে সেটা নজিরবিহীন। বরং নির্বাচন কমিশনের একটা লক্ষ্য হওয়া উচিত যে ভারতবর্ষের কোনো ভোটার, বৈধ ভোটারকে তার ভোট নিশ্চিত করা। কিন্তু এখানে দেখা যাচ্ছে নির্বাচন কমিশন যেন নিজ দায়িত্বে ভোটকে কীভাবে ভ্যানেজ করা যায় তার একটা সুপরিকল্পনা চালানো হয়েছে। আমরা জানি যে এখানে গোটা পশ্চিমবঙ্গের প্রায় 27 লক্ষ বৈধ ভোটারকে বাদ দেওয়া হয়েছে, অথচ তাদের পিতৃপুরুষ যার বয়স কার 100 বছর, তার বয়স কার 115 বছর, কারোর পিতা যার বয়স 80 বছর, তার ছেলেরও ভোট বাদ দেওয়া হয়েছে। ছেলের ভোট যদি বাদ হয় তো পিতার ভোট কী করে বৈধ হয়? পিতার যদি ভোট বৈধ হয় তো ছেলের ভোট কী করে অবৈধ হয়? তাহলে এটা পুরো একটা পরিকল্পনা করে এখানে নির্বাচন কমিশন তার সমস্ত মেকানিজমকে কাজে লাগানো হয়েছে। সেখানে তার জাজ থেকে শুরু করে ইয়ারও থেকে শুরু করে রোল অবজারভার থেকে শুরু করে সামগ্রিক একটা মেকানিজম অ্যাপ্লাই করা হয়েছে। বিশেষ করে এখানে মুসলিম অধ্যুষিত এলাকাগুলোর ভোটকে বেশি বাদ দেওয়া হয়েছে। হিন্দু মুসলিম নির্বিশেষে সবারই ভোট বাদ হয়েছে, বিশেষ করে মুসলিম অধ্যুষিত এলাকার ভোট বেশি বাদ দেওয়া হয়েছে। এখানে তার একটা স্পষ্ট পরিকল্পনা আমরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এখানে লক্ষ্য করছি। তাই আমাদের এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে আওয়াজ তোলানো উচিত এবং সুপ্রিম কোর্ট যে ধরনের রোল প্লে করছে তাতে আরও নিরপেক্ষ হওয়া উচিত, জাজদের নিরপেক্ষ হওয়া উচিত এবং বৈধ ভোটারদের সুনিশ্চিত করার লক্ষ্যে আমাদের কথা বলা উচিত। আমাদের আইনিভাবে যেভাবে এগোনো উচিত সেভাবে আমাদের যদি জনগণের যদি অস্তিত্ব না থাকে সেখানে একটা দেশের অস্তিত্ব করে থাকতে পারে। তার জনগণের অস্তিত্বের উপরেই তার ফেডারেল যে গণতান্ত্রিক যে উপায়, সেই গণতান্ত্রিক উপায়ে যে শাসন ক্ষমতা যাদের হাতে অর্পিত হবে তাদেরই যদি অস্তিত্ব না থাকে তাহলে তারা আজকে বৈধ ভোটার বাদ দিয়ে তাদের আসল লক্ষ্যটা কী? তাই আমাদের সমস্ত পরিকল্পনা এবং ষড়যন্ত্র, নির্বাচন কমিশনের ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের আওয়াজ তোলা উচিত এবং আইনিভাবে একজন দেশের সিটিজেনশিপ হিসাবে আমাদের যা যা করা উচিত সমস্তটাই আমাদের করা উচিত। আগামী দিনে যাতে কেউ বৈধ ভোটার বাদ না যায় সে বিষয়ে একটা সুনিশ্চিত এবং আশ্বাস নির্বাচন কমিশনকে তা নির্ধারণ করা উচিত এবং সুপ্রিম কোর্টকে তার নিরপেক্ষতার সঙ্গে গোটা দেশের বৈধ ভোটকে একটা সুনিশ্চিত করার লক্ষ্যে আমাদের আওয়াজ ওঠানো দরকার এবং তাদেরও সেই রোল প্লে, সেই ভূমিকা পালন করা উচিত বলে আমি মনে করি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আজহারউদ্দিন, আমি 130 বুথেরই একজন ভোটার। যদিও আমার ভোট উঠেছে কিন্তু আমার ফ্যামিলিতে এখন 2 জন ভোট এখনও উঠেনি। তার মানে হচ্ছে অথচ তাদের একজন সিটিজেনশিপ, তার বার্থ সার্টিফিকেট দেওয়া হয়েছে, তার পাসপোর্ট দেওয়ার পরেও তাদের ভোট ওঠানো হয়নি। তার মানে এখান থেকে স্পষ্ট বোঝা যায় যে একজন সিটিজেনশিপের প্রুফটা কী। একজন পাসপোর্টকে দেই, পাসপোর্টে তো ভারত সরকারের তার একটা আলাদা একটা ডিপার্টমেন্ট রয়েছে যেখানে পাসপোর্ট একটা বৈধ নাগরিকদের তার পাসপোর্ট প্রদান করা হয়। কিন্তু এখানে আমি যখন একটা দেশের সিটিজেনশিপ হিসেবে অন্য দেশে যাব, তার আইডেন্টিটি ক্লিয়ার করবো যে আমি একজন ভারতীয়, আর ওই ভারতীয় হিসেবে যদি কারো ভোট যদি বাদ দেওয়া হয় তাহলে এখানে আমরা ষড়যন্ত্র ছাড়া আর কী বা মনে করতে পারি? সুন্দর হয়ে যাবে আপনার বক্তব্য।